আজকে আমরা যাচ্ছি শরীয়তপুর জেলায়। সেখানে কিছুদিন থাকবো গ্রামীণ পরিবেশে এবং জানবো সেখানকার অজানা অনেক কিছুই। চলুন তাহলে বরাবরের মতো চলতে চলতে শরীয়তপুর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। পদ্মার পললে গড়া, মেঘনার মায়ায় ঘেরা, কীর্তিনাশা, পালং, আড়িয়াল খাঁ, জয়ন্তী ইত্যাদি নদীর জলে জড়ানো ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বর্তমান শরীয়তপুর জেলা রয়েছে প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস। ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর নামে নামকরণকৃত এই অঞ্চলটি পদ্মা নদীর দক্ষিণে বদ্বীপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত বঙ্গা রাজ্যের অধীনে ছিল। এরপর ইতিহাসের পরিক্রমায় কখনো এটি ঢাকা নিয়ামতের অধীন, কখনো বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার অন্তর্গত ছিল। পরবর্তীতে ১৯৭৭ সালের ৩ নভেম্বর মহকুমা এবং সর্বশেষ ১৯৮৪ সালে এটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। শরীয়তপুর জেলার আয়তন ১২৭২ বর্গ কিলোমিটার প্রায়। এ জেলার পূর্বে চাঁদপুর, পশ্চিমে মাদারীপুর, উত্তর-পূর্বে মুন্সিগঞ্জ, দক্ষিণে বরিশাল জেলা অবস্থিত। শরীয়তপুর জেলাটি পদ্মা নদীর অববাহিকায় একটি চর এলাকা। এখানকার মাটি খুব উর্বর। এখানে প্রচুর মশলার চাষ করা হয়, বিশেষ করে কালোজিরা, ধনিয়া, সরিষা, সুপারি, নারিকেল, খেজুর ও তাল গাছ প্রচুর জন্মে। চলতে চলতে আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তো জাজিরার এটি হচ্ছে পুরাতন বাজার। এই রোড দিয়েই নড়িয়া উপজেলার যে বাসগুলো আছে তারা যাতায়াত করে। তবে এই পুরাতন বাজার আসার আগে একটি জায়গা পড়ে যেটির নাম হচ্ছে টিএনটির মোড়। সেখান থেকে শরীয়তপুর জেলার বাকি যত উপজেলা রয়েছে সে সকল উপজেলায় বাসগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই জেলার কালোজিরা খুব মধু খুবই বিখ্যাত। এটি জাজিরা উপজেলার একটি গ্রামীণ বাজার যার নাম নয়া বাজার। তো এই বাজার দিয়ে আমরা আরো সামনে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের পথে। চলতে থাকি, চলুন আপনারাও দেখতে থাকুন গ্রামীণ পরিবেশ। ঢাকা থেকে শরীয়তপুর যেতে হলে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে এরপর হাতের বাঁ দিকে সেনানিবাসের একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে যেতে থাকলেই শরীয়তপুর যাওয়া যায়। শরীয়তপুর জেলা কীর্তনাশা নদীর তীরে অবস্থিত। এ জেলার উল্লেখযোগ্য অসংখ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা, মেঘনা, দামোদিয়া, আড়িয়াল খাঁ। এই সকল নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে। শরীয়তপুর জেলার বন্য প্রাণীদের মধ্যে রয়েছে খেকশিয়াল, বাগডাসা, খাটাস, বেজি, গুইসাপ,
রক্তচোষা বাদুড় ইত্যাদি। পাখিগুলো হচ্ছে শঙ্খচিল, দারকাক, তিলাঘুঘু, কাঠঠোকরা, লক্ষ্মী পেঁচা, কানাকুজা, ডাহুক, পানকৌড়ি, ভাত শালিক ইত্যাদি। এ জেলায় ইলিশ, চিতল, বোয়াল, পাবদা ও মাগুর সহ অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। এগুলো এখানে বেরি বাঁধবে না? প্রতি বছরই এই জেলার মানুষ নদী ভাঙনের কবলে পড়ে। পদ্মা নদীর খরস্রোতা হওয়ার কারণে প্রতি বর্ষাতেই এদিকের মানুষের ঘরবাড়ি ভেঙে নিয়ে যায়। তো এখানে শোনা যাচ্ছে যে বেড়িবাঁধ দেওয়া হবে, এতে করে এখানকার যে জনবসতি আছে তারা নদী ভাঙনের হাত থেকে হয়তো রক্ষা পেতে পারে। তোর চেয়ে তো আমি আরো সুন্দর করে বকুল ফুল না হলো না। হাসি, আনন্দ, ক্যাম্পফায়ার আর গান বাজনার সাথে সাথে আমরা এই পর্বে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে, তবে তখন আমরা যাব শরীয়তপুরের কিছু ঐতিহ্যবাহী স্থানগুলো, যেসব জায়গা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে সেসব অভিজ্ঞতা শেয়ার করব। সেই সময় পর্যন্ত সাথে থাকুন।